আল্লাহর জাতির কসম, এই জমিনে যদি কোনো বান্দা আমার আল্লাহকে আসলেই ভয় করেন, তাহলে গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। তো কুজাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কৈবুয়ত নিসবতরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। ভাইরা আমার, জবান কন্ট্রোল করার জন্য যে মেডিসিন, তার নাম তাকওয়া। তাকওয়ার মূল কথা বেশি বেশি নামাজ পড়ো কয় না, বেশি বেশি জিকির করো এর নাম তাকওয়া বলে না, বেশি বেশি তেলাওয়াত করার নাম তাকওয়া না। তাকওয়ার মূল কথা হলো আল ইহতিরাজ আনিল মাসিয়া, আল্লাহকে ভয় করে চলার নাম তাকওয়া। আল্লাহকে ভয় করার মূল বিষয় হলো গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখো। তাহলে বেশি বেশি নেক আমল করার নাম তাকওয়া না, গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া। আমাদের সমাজে বহু নামাজি আছে, তাহাজ্জুদও পড়ি, ইশরাক আউয়াবিনও পড়ে, আবার হারাম পথেও চলে, মিথ্যাও বলে, গালিও দেয়, গীবত করে, সুদের টাকায় ব্যবসাও করে। আল্লাহকে ভয় করার নাম গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখো। এজন্য আমি এভাবে বলি, ও যুবক, তিনটা কথা জীবনের আপন বানায় নাও। জীবনে নেক আমল করতে পারি বা না পারি, গুনাহ করব না। জীবনে কারো উপকার করতে পারি বা না পারি, কারো ক্ষতি করব না। জীবনে কারো প্রশংসা করতে পারি বা না পারি, কারো বদনাম করব না। এর নাম তাকওয়া। নেক আমল করতে পারি বা না পারি, গুনাহ করা যাবে, কারো উপকার করতে পারি বা না পারি, ক্ষতি করা। নবী বলেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, জমিনের মধ্যে সবথেকে ভালো মানুষ ওই ব্যক্তি যার দ্বারা মানুষের উপকার হয়, ক্ষতি হয় না। হাতের দ্বারাও ক্ষতি হবে না, চোখের দ্বারাও ক্ষতি হবে না, জবানের কথার দ্বারাও ক্ষতি হবে না। আর আল্লাহর ভয় যখন অন্তরে আসবে, ওই মানুষটার দ্বারা গুনাহ কন্ট্রোল করা সম্ভব হবে। আজকে এত বয়ান চলে, বয়ান চলে, আরে বয়ান এক একটা স্টেজে 5 জন 10 জন বক্তার বয়ান, 1 ঘন্টা 1.5-2 ঘন্টা করে বয়ান। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান। কি এক মুসিবত! এই অপারেটর কে? মেইন অপারেটর কে? মিক্সার চালায় কে? তা তুমি এটা বুঝো না? সাউন্ড ক্লিয়ার বুঝো না? মনিটরের ভলিউম বাড়াও, রিভার্ব বাড়াও। সব বক্সের সাউন্ড বাড়াও। ইকো দিবা না, ইকো বন্ধ করো। 3টা মাউথ দিছো, এরপরও তোমার সাউন্ড ঠিক করতে পারো না। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان
كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال رسول الله صلى الله عليه وآله وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ইকো বন্ধ করো ভাই, ইকো বন্ধ করো, ভলিউম বাড়াও, ভলিউম। হুদা কতটি বয়ে বয়ে মরাইতে আছে, না ডাইন বুঝে না বাম বুঝে। निगाह मुमिन से तो बदल जाते हैं तकदीर, निगाह मुमिन से तो बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा।
ऐ मर्द खैरत तर्क मासी की ज़रूरत, ऐ मर्द खैरत तर्क मासी की ज़रूरत, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, एक वक्त में हालाक जो अमाल सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। মাদ্রাসা মারকাজুল হেদায়া কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলন 16 নভেম্বর 2025 মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি মাওলানা সৈয়দ আকবর সাহেব দামাত বারাকাতুহুম, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আপনি আমি অসুস্থ, এই জীবনের কোনো মূল্য নাই। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আপনি আমি সুস্থ। আমাদের মতো সুখের জীবন আর কারো। আল্লাহ আমাদের এই সুস্থতাকে দায়েমান কবুল করা। যারা এখনো আমাদের মাঝে অসুস্থ, বিছানায়, ঘরে, হসপিটালে, আল্লাহ তাদেরকেও সুস্থতার নেয়ামত দান করেন। হযরত উলামায়ে কেরাম আপনাদের সামনে দীর্ঘ সময় কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন। আপনারা আলোচনা শুনছেন। উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে লেখার দ্বারা, বলার দ্বারা, আল্লাহ তাদের হেদায়েত দান করেন। আমি আপনাদের সামনে সীমাহীন কষ্টকে উপেক্ষা করে দ্বীনের মুহাব্বতে হাজির হয়েছি, দোয়া নেওয়ার আশায় এবং সংক্ষিপ্ত কিছু আলোচনার নিয়তে। কোরআনে হাকিমের সূরা আহজাবের 2 টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়তের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা কোরআন সুন্নাহ ভিত্তিক আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ তৌফিক দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। আকুলু কওলান সাদীদা, এবং যা বলো সত্য সঠিক শালীন ভাষায় বলো। কি লাভ হবে? ইউসলিহ লাকুম আমালাকুম, বিনিময়ে তোমাদের ত্রুটিযুক্ত আমলগুলো আল্লাহ ত্রুটি মুক্ত করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন।
ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما অতঃপর যারা আল্লাহ এবং রসুলের ইতাআত করবেন, অনুকরণ করবেন, তাদের বিজয়টা হবে চূড়ান্ত বিজয়, অর্থাৎ তারা বিনা হিসাবে জান্নাতি। নবীজি বলেন, মাইয়াজমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যেই উম্মত দুই জিনিস হেফাজতের জিম্মাদারি নিবে, নবী বলেন আমি তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। দুই জিনিসের প্রথম হলো জবানের হেফাজত, দ্বিতীয় হলো লজ্জাস্থানের হেফাজত। এই দুই জিনিস যারা হেফাজত করবে, আল্লাহ পাকের রসুল বলেন তাকে জান্নাতে নেওয়ার জিম্মা রসুল নিয়ে নিছেন। আয়াত এবং হাদিসের তরজমার দ্বারা মূল আলোচনার বিষয়বস্তু জবানের হেফাজত। কিসের হেফাজত? জবানের হেফাজত। শরীরের ভিন্ন ভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, চোখ, কান, এগুলো না বলে এখানে শুধু জবানের হেফাজতের কথা বললেন কেন? এবং এই কথাগুলো শুধু মুমিনকে বলেছেন, কোনো বেঈমানকে বলেন নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয়াতের মাঝে আল্লাহ দুটো আদেশ দিয়েছেন। প্রথম আদেশ হলো তাকওয়া অর্জন করো, দ্বিতীয়টা হলো জবানকে কন্ট্রোল করো। যদি এই দুইটা আদেশ তোমরা মানো, আল্লাহ ওয়াদা করছেন আমি নগদ দুইটা পুরস্কার তাদেরকে দেব। প্রথম পুরস্কার, তাদের ত্রুটিযুক্ত আমল ত্রুটি মুক্ত করবেন। দ্বিতীয় পুরস্কার, তাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এখন এই আল্লাহর এই আদেশগুলো আমরা কোন সিস্টেমে মানব, কিভাবে মানব? আল্লাহ পাক এই শেষের দিকে বলছেন, আল্লাহ এবং তার রসুলের অনুসরণ আর অনুকরণের মাধ্যমে, মন গড়া না। যেভাবে আল্লাহ বলছেন, যেভাবে রসুল বলছেন, ওইভাবে মন গড়া করলে সেই আমলটা আল্লাহর কাছে গ্রহণ হবে না। তাকওয়া অর্জন করব কিভাবে? জবান কন্ট্রোল করব কিভাবে? আল্লাহ এবং রসুলের লাইন অনুযায়ী যদি করা হয়, তাহলে সে দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আল্লাহ আগে তাকওয়ার কথা বলছেন, তারপরে জবান কন্ট্রোলের কথা বলছেন। এই কথাগুলো আল্লাহ মুমিনকে বললেন, বেঈমানকে বলেন নাই কেন? এর সংক্ষিপ্ত জবাব হলো, বেঈমান কখনোই জান্নাত পাবে না। জান্নাত পাবে একমাত্র যারা মুমিন, তারা। কোনো বেঈমান কখনোই জান্নাত পাবে না। জান্নাত কারা পাবে? মুমিন। যদিও পৃথিবীর সমস্ত মানুষের নামে জান্নাতে বাড়ি বরাদ্দ করা আছে, সব মানুষের নামে, ফেরাউনের নামে, নমরুদের নামে, সাদ্দাদের নামে, সমস্ত মানুষের নামে জান্নাতে বাড়ি কি আছে? বরাদ্দ করা। কিন্তু জান্নাত শুধু কারা পাবে? মুমিন পাবে। এখানে আরো একটা কথা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন চান না তার কোনো বান্দা কোনো বান্দি জাহান্নামে যাক। এটা আল্লাহ কখনোই চান না। এক সেকেন্ডের জন্য আল্লাহ চান না তার আদরের কোনো বান্দাবান্দি জাহান্নামে যাবে। দলিল কি? দলিল অনেকগুলোর মধ্যে একটা দলিল হলো,
আল্লাহ তওবার দরজা সবসময়ের জন্য খুলে রাখছেন, অল টাইম। পাহাড় সম পরিমাণও যদি কেউ গুনাহ করে আর আল্লাহর কাছে ক্ষমা চায়, তওবা করে, আল্লাহ মুহূর্তে তার জীবনের সব গুনাহ মাফ করে তাকে পবিত্র বানিয়ে দিবেন। তাহলে আল্লাহ যদি জাহান্নামে কাউকে দিতে নাই চান, তাহলে জাহান্নাম বানাইলেন কেন? এটা সত্য কথা, আল্লাহ কাউকে জাহান্নামে দিতে চান না, তো জাহান্নাম বানাইলেন কেন? দুনিয়ার কিছু মানুষ আল্লাহর বিষয়গুলো জেনেও বুঝেও এরপরও তারা আল্লাহর পথে চলবে না, ইচ্ছা করেই আল্লাহর বিরোধিতা করবে, আল্লাহর দ্বীনের বিরোধিতা করবে। দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ হাসতে হাসতে বলে, এত সওয়াব কামাই করে লাভ কি? সবাই যদি জান্নাতে যায়, জাহান্নামে যাবে কে? হাসতে হাসতে বলে, এই বলে বলে আর আমল করে না। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন, ফেরাউন আল্লাহ যে একজন আছে জানতো, রাতের গভীরে আল্লাহর কাছে কান্না করত। কান্না করে কি বলতো? আমাকে মাফ করে দাও না, বলতো হে আল্লাহ, আমি দুনিয়া চাই, আমাকে দুনিয়া দাও, আমার আখেরাতে তুমি যা করো কইরো। তো আল্লাহ তো ওয়াদা করছেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। যে ব্যক্তি দুনিয়া চায়, আমি আল্লাহ তাকে খুব দ্রুত দুনিয়া দিয়ে দেই, কিন্তু আখেরাতে জাহান্নাম ছাড়া তার আর কিছু থাকবে না। ফেরাউন জানার পরেও, জান্নাতের পথ চিনে জানে, এরপরও গ্রহণ করে নাই, ইচ্ছা করে জাহান্নামের পথ নিছে। আল্লাহ তো আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আল্লাহ জানেন। এ কারণে ওই নিকৃষ্ট মানুষরূপী আল্লাহর দুশ্মনদের জন্য আল্লাহ পাক জাহান্নাম বানায় রাখছেন। আর আল্লাহ যে মুমিনকে জান্নাত দিবেন, তাও কিন্তু আল্লাহ আরো দয়া করে চান যে বিনা হিসাবে যেন জান্নাত পেয়ে যায়। আল্লাহ জান্নাত দিতে চান আমাদেরকে বিনা হিসাবে। আমরা কি বিনা হিসাবে জান্নাত চাই না হিসাব দিয়া? আল্লাহ কবুল করে। তো আয়াতের মধ্যে দুইটা আদেশ করলেন, তাকওয়া অর্জন করো আর জবানকে কন্ট্রোল করো। জবানের কথা বললেন কন্ট্রোল করার জন্য, পায়ের কথা বললেন না, হাতের কথা বললেন না, চোখের কথা বললেন না। এখানে কেন বলের কারণ হলো, শরীরের মধ্যে সব থেকে বড় একটা কঠিন, একদিকে অস্ত্র বললে চলে জিহ্বা, জবান, আবার সব থেকে বড় এক নেয়ামত জবান। বড় এক নেয়ামত আমাদের জবান, আবার ভয়ঙ্কর এক অস্ত্র আমাদের জবান। যেমন 2 টাকা দামের ব্লেড, এটার চারদিকে ধার, যেদিকেই মারে সেদিকেই কাটে। জিহ্বা আমাদের এমন একটা অস্ত্র, যেদিকেই ঘুরাবে সেদিকেই আঘাত। জিহ্বা কত বড় নেয়ামত! বলে আমি যে একটা মানুষ, হায়ওয়ানে নাতেক, আমার পরিচয়টা আমার জিহ্বার দ্বারা হয়েছে, হাতের দ্বারা হয়নি। হাত, চোখ, পা, কর্ণ, নাক, এগুলো তো পশুরও আছে, আছে না নেই? কিন্তু আমাদের গুণটা কি? আমরা জিহ্বা দিয়া কি বলি? কথা বলি। তাহলে আমাদের এই জবান আমাকে পরিচয় দিল আমি পশু না, আমি মানুষ। আবার এই জবানের দ্বারা পরিচয় হয়ে গেল আমি পুরা মানুষের ভেতরে
আমি কেমন মানুষ? বলে আমি পিওর একজন ঈমানওয়ালা মুমিন মুসলমান। আমি যে একজন মুসলমান আমার সে পরিচয়টা জবানের দ্বারা আসছে। বলে কেমনে? বলে আমি জিহ্বা নাড়ায় পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার হাত পরিচয় দিল না, কান পরিচয় দিনাই আমি মুসলমান। আমার জবান আমাকে পরিচয় দিল আমি একজন সব মখলুকতের মধ্যে একজন মানুষ। আবার এই মানুষের ভেতর থেকে আমাকে পাঠ করে দিল, আলাদা করে দিল আমার জবানের একটা আওয়াজ। মানুষ ঠিক আছে, তবে আমি হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, ইহুদি না, আমি একজন কালেমাওয়ালা মুসলমান। এটা পরিচয় দিল আমার হাতে না জবানে? জবান। আবার মুমিন মুসলমানের ভেতরে আমার জবান আরো আলাদা করলো যে আমি মুসলমান ঠিক, এখানে সব আমরা মুসলমান। আপনার আল্লাহ আমার আল্লাহ দুই না এক? আপনার আমার নবী, আপনার কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের ধর্ম আমার ধর্ম। দুনিয়াতে আমরা জন্মগ্রহণের সিস্টেমও, বিদায় বেলা কাফনের সংখ্যা, আমাকেও 3 কাফন, আপনাকেও 3 কাফন, মহিলাদের হবে আরো 2টা বেশি। কত হবে? কালার হবে আলাদা। কি কালার হবে? সবার জন্য না? আমাদের হুজুরদের কালার আলাদা? কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কোনো ভেদাভেদ নাই। কে শিক্ষক, কে ছাত্র, কে ইমাম, কে মুক্তাদি, কে টাকাওয়ালা, কে গরিব, কে রাজা, কে প্রজা, কে বক্তা, কে শ্রোতা, কোনো ভেদাভেদ নাই। কাফনের মধ্যে ঢুকার পরে সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, এমপি সাহেবের লাশ, টাকাওয়ালার লাশ। কে ধনী কে গরিব কাফনে লেখা নাই। কাফন পরার পরে সব বাহাদুর বন্ধ হয়ে যাবে। আমি এত সম্মানের মানুষ, একটা কাফন আমাকে কেউ বাড়াইয়াও দিবে না। রাস্তায় রিক্সা চালায় গরিব, সেও যদি মরে যায় তাকে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। আমাকেও 3 কাফন, গরিবেরও 3টা কাফন হবে। আমার কাফনের কালারটা ভিআইপি হবে, সব সমান। জানাজার সিস্টেমও কি এক। কবরে যে রাখবে কবরের সাইজও কিন্তু না, এলাকার কবর একটু বড়, কবরের সাইজও এক। কবরে রাখিয়া সবাই যখন চলে যাবে কবরের প্রশ্ন হবে কয়টা? কয়টা? তাও কি না আমারটা আলাদা? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তুমি কোন নেতা, কোন ছাতা, তুমি কয় টাকার মালিক, কোন দল করো, তুমি কতটুকু লেখাপড়া করেছো, এই মাস্তানি চলবে না। সবার বেলায় 3 প্রশ্ন। রহমতের নবী বলতেন এই 3 প্রশ্নের জবাব যে দিতে পারবে তার কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যারা দিতে পারবে না তার কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। এখন এই 3 প্রশ্নের জবাব কে দিতে পারবে? আমরা হুজুরেরা। কোনো গ্যারান্টি আছে? যদি আমগো হুজুরদের গ্যারান্টি থাকতো তাহলে জান্নাতের টিকিট হাতে পাওয়ার পরেও
আবু বকর সিদ্দিক সারা জীবন কান্না করতেন না। জান্নাতের টিকিট হাতে পাওয়ার পর ঈদের দিন সবাই আনন্দ করে, আর ওমরে ফারুক দরজায় তালা লাগায় কান্না করেন। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন ঈদের আনন্দ বাদ দিয়া কাঁদেন কেন? আজকের ঈদের আনন্দ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলে, আনন্দ তো ওই ব্যক্তি করবে যার মধ্যে কোনো পেরেশানি নাই। আপনার কিসের পেরেশানি? রমজান চলে গেল, রোজা রাখলাম, কবুল হলো কিনা পেরেশানি। তারাবিহের নামাজ পড়লাম, কবুল হলো কিনা পেরেশান। জাহান্নামের আগুন থেকে নাজাত পেলাম কিনা পেরেশান। আবু হুরায়রা বলেন, খলিফাতুল মুসলিমিন আর 10 জন সাহাবা জমিনে জান্নাতের অগ্রিম সুসংবাদ পেয়েছেন, এর মধ্যে তো দ্বিতীয় আপনি, আপনার কেন এত পেরেশানি? ওমরে ফারুক বলেন, আমার মধ্যে ভয় যে আল্লাহ আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে, আমার কোনো আমলে যদি আল্লাহ বেজার হয়ে যান, ওই জান্নাতের টিকিট আমার থেকে ক্যান্সেল হয়ে যেতে পারে। এর নাম তাকওয়া। এর নাম কি? হর কে দারত খৌফে হকদার দিল মাদাম, হর কে দারত খৌফে হকদার দিল মাদাম, জন্নতুল মাওয়া দেহত ও রামাকাম জুজবা হক চি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহান। তো আল্লাহ বলেন, জবানটারে কন্ট্রোল করো। জবান একদিকে বড় অস্ত্র, আর একদিকে জবান বড় নিয়ামত। আমাকে পার্থক্য করে দিল এই জবানের দ্বারা আমি একজন মানুষ, আবার আমাকে আলাদা করে দিল আমি একজন মুমিন। ওখান থেকে আমাকে আলাদা করে দিয়েছে আমি এই মুমিনদের মধ্যে একজন আলেম। কি? আমি একজন আলেম। আমি যে একজন আলেম, এই পরিচয়টা কি আমার হাতে দিছে? কিসের দ্বারা? জবান। আমি কেমন মানুষ, ভালো না খারাপ, আমার আখলাক কেমন, ব্যবহার কেমন, আমার জবান পরিচয় দেয়। এজন্য মানুষ, মুরব্বীরা প্রবাদ বলে, মানুষের মুখেই জয়, মুখেই ক্ষয়। এই জবান বড় অস্ত্র। হাদিসে পাকে রহমতের নবী বলেন, প্রতিদিন সকালবেলা হাত, চোখ, কান, অন্তর, পা জবানের অত্যাচার থেকে পানাহ চায়। চোখ বলে, আল্লাহ জবানের অত্যাচার থেকে আমাকে পানাহ দাও। হাত বলে, জবানের অত্যাচার থেকে আমাকে পানাহ দাও। জবানের অত্যাচার কি বলে? জবান আগে অন্যায় করে, এরপরে আঘাতটাই সে চোখে লাগে। জবানের একটা কথার অপরাধের কারণে হাতের উপরে আঘাত আসে, জবানের অন্যায়ের কারণে পায়ের উপরে আঘাত আসে, জীবনের উপরে আঘাত আসে একটা জবানের কথার মাধ্যমে। জবানের একটা কথায় আমাকে মুমিন বানায় দিল, আবার এই জবানের একটা কথা মানুষ বেঈমান হয়ে যায়। বলে আমি আল্লাহকে মানি, নবী মানি, তবে কোরআনের সব আয়াত মানি না। ঈমান আছে? জিব্বার এক কথা, ঈমান শেষ। জবানের একটা কথার দ্বারা পরিচয় হয়ে গেল আমি মানুষ। জবানের পরিচয়, আমার পরিচয় হয়ে গেল আমি একজন ভালো নাকি খারাপ মানুষ। এই জবান দিয়ে আমি কালেমা পড়েছি, আমি মুমিন, আবার আল্লাহর বিরুদ্ধে কথা বলেছি, আমার ঈমান চলে গেল। অচেনা একটা মেয়েকে
জবানের কথার দ্বারা যখন কবুল বলেছে, ইজাব কবুল হয়ে গেল, অপরিচিত মেয়েটা তার আপন হয়ে গেল স্ত্রী। অপরিচিত মেয়েটা আপনার স্ত্রী হয় কিসের কথায়? জবান। আবার এই জবান দিয়া যদি বলেন তালাক দিয়া দিলাম, জবানের এই কথার দ্বারা আপনার আপন স্ত্রী বিদায় হয়ে গেল। এই জবান বিচারক বিচারের চেয়ারে বসে যদি ফাঁসির আসামিকে বলে তোমাকে বেকসুর খালাস, ফুলের মালা গলায়, আবার এই জবানের কথা দিয়ে যদি নিরপরাধকে বলো রে হ্যান্ডকাপ লাগাও জেলখানায়, জবানের এত মূল্য। এই জবান যেদিকেই মারবে সেদিকেই কেটে যায়। এজন্য আল্লাহ বলেন জবানটারে কন্ট্রোল করে নেও, জবানটারে কন্ট্রোল করো, না হয় সামনে আগানোর কোনো পথ নাই। এই জবানের দ্বারা বান্দা তুমি আমার মাওলার দিকে আগায় যাও, জবানের দ্বারা পরিচয় দেও তুমি আল্লাহর প্রিয় গোলাম। এখন কন্ট্রোল কিভাবে করবেন? হাত অন্যায় করে রশি দিয়ে বেঁধে দাও, হাত আর অন্যায় করবে না। পা অন্যায় করে রশি দিয়া বাঁধো, পা অন্যায় করবে না। কানে অন্যায় কথা শুনে পট্টি লাগায় দাও, অন্যায় কথা কানে যাবে না। চোখ অন্যায় জিনিস দেখে চোখের মধ্যে পর্দা লাগাও, নেকাপ লাগাও, অন্যায় দেখবে না। জবানের আটকাইবেন কেমনি? এটারে রশি দিয়ে বাঁধাও যায় না, নেকাপ লাগানো যায় না, কষ্টেপ লাগানো যাবে না। জবানটাকে কন্ট্রোল কিভাবে করবেন? একদিকে এটা কত বড় নিয়ামত। কত মানুষ দুনিয়াতে আছে খানাও খায় কিন্তু জবানে আওয়াজ নাই, কথা বন্ধ আছে না? এদেরকে আমরা কি বলি? বোবা। এই যুবক, তুমি যে জিব্বা নাড়ায় মাকে গালি দাও, বাবাকে গালি দাও, শিক্ষকের গালি দাও, আলেমরে গালি দাও, আল্লাহ যদি তোমারে বোবা বানাইতেন বলো তুমি কেমনে গালি দিতা? আবার অনেকের কথা চলতেছিল, হঠাৎ রোগে পড়িয়া জবান বন্ধ হয়ে গেছে, এমন হয় না? আল্লাহর বড় নিয়ামতের জবান। দুনিয়াতে আসার পর আজ পর্যন্ত এই জিব্বা নামের মেশিনটা নাড়ায় নাড়ায় কত কোটি কোটি কথা সাপ্লাই দিলাম। এই কথাগুলো কোন মেশিনে তৈরি হয়? ওই মেশিনটা কোথায়? ওই মেশিনের তেল পেট্রোল অকটেন কে দেন? বিদ্যুতের বাতি জ্বলে বিল দেওয়া লাগে। মাইকে কথা বলি, মাউথ আমার কথা টেনে মেশিন থেকে ইউনিট দিয়া হরেনের মাধ্যমে দূরে সরায় দিল। এই মেশিনটাও দীর্ঘ আনলিমিটেড চলবে না, একটা টাইম আছে। যদি লাগাতার চালাইতেই থাকে হঠাৎ করে মেশিন গরম হয়ে আগুন লেগে যাবে। কিন্তু জিব্বা নামের মেশিন 30, 40, 50, 70 বছর পর্যন্ত জিব্বা নাড়ায় কথা বলি, একটা সেকেন্ডের জন্য কখনো জিব্বা বন্ধ হয়ে যায় নাই। কথা বলতে বলতে ঠোঁট ব্যথা করে, গাল ব্যথা করে, কপাল ব্যথা করে, মাথা ব্যথা করে, জিব্বা কখনো ব্যথা করে না। কত বড় নিয়ামত! আল্লাহ বলেন এই জবানটারে কন্ট্রোল কর। জবানের একটা কথার দ্বারা মায়ের কলিজা ঠান্ডা, আবার এক কথায় মায়ের চোখের পানি বের হয়ে যায়। এই জবানের একটা কথা মানুষ জিরো থেকে হিরো হয়, আবার একটা কথার দ্বারা হিরো থেকে জিরো হয়ে যায়। জবানটাকে কেমনে কন্ট্রোল করবা?
হাত কন্ট্রোলে আনা যাবে, পা যাবে, চোখ কন্ট্রোল করা যাবে, জবানটারে কেমনে করি? আল্লাহ নিজে বলেন, আমার কাছে একটা মেডিসিন আছে, ওই মেডিসিনটা যদি ব্যবহার করো জবানটা কন্ট্রোল করা সম্ভব। অন্য দুনিয়ার কোনো চালাকি করিয়াও জবান কন্ট্রোল করা যাবে না। আমার দেওয়া কুদরতের ওই মেডিসিনের নাম হলো তাকওয়া। মেডিসিনের নাম কি? হর কে দারত খৌফে হক দর দিল মাদার জন্নতুল মাওয়া দেহদ রাম কাম জুজবা হক ছি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দরজুম লা জাহা। আপনাদের খারাপ লাগতেছে? জবানকে কন্ট্রোল করার একমাত্র মেডিসিনের নাম তাকওয়া। তাকওয়ার শব্দের অর্থ হলো ভয়। ভয়ের আরবি হলো খৌফ, ভয়ের আরবি হলো খশিয়া। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন, জমিনে আমার বান্দা বান্দীদের মধ্যে আলেম যারা, উলামা যারা আমাকে ভয় করবে। ভয় করার মানে কি? ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। খাউফুন মানিও ভয়, খাশিয়াতুন মানিও ভয়, তাকওয়া মানিও ভয়। এখন আমি যদি আপনাদের প্রশ্ন করি, আপনারা এখানে কারা কারা আল্লাহকে ভয় করেন? যদি প্রশ্ন করি, সবাই হাত উঠাবে নাকি উঠাবে না? সবাই হাত উঠাবে। কিছু চালাক পারলে পা উঠায় দিবে, বলবে আমরা 4 হাত পায়ে আল্লাহরে ভয় করি। আরো যারা চালাক তারা বলবে হুজুরদের থেকে আমরা আরো বেশি ভয় করি। অথচ এখানে বহু আশেক আছে, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, বয়ানে আসছে ঠিক, তবে আজ ফজর পড়ে নাই, যোহর আসর মাগরিব এশাও পড়ে নাই। এমন আশেক নাই? সেও বলে আমি আল্লাহকে ভয় করি। আর আমি 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখিয়াও বলি আল্লাহকে ভয় করি। আপনি দাড়ি না রেখে বলেন আল্লাহকে ভয় করি, আর আমি দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি। আপনি পর্দা লঙ্ঘন করে বলেন আল্লাহকে ভয় করি, আর আমি পর্দা রক্ষা করে বলি আল্লাহকে ভয় করি। আপনি হালাল না খেয়ে বলেন, হারাম খেয়ে বলেন আল্লাহকে ভয় করি, আর আমি হারাম থেকে দূরে থেকে হালাল খেয়ে বলি আল্লাহকে ভয় করি। বলেন 2 ভয় কি সমান? মূলত আপনি ভয় করেন না। বলে তাহলে ভয় যে করি তার প্রমাণটা কি? উদাহরণত বলি, প্রত্যেক সন্তান তার মা বাবাকে ভয় করে। প্রমাণ কি? বলে মা বাবার চোখের সামনে সন্তান অন্যায় করে না কেন? বলে শাস্তির ভয়। ছাত্র শিক্ষকের ভয় করে, বলে প্রমাণ, বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না কেন? শাস্তির ভয়। আল্লাহর জাতির কসম, এই জমিনে যদি কোনো বান্দা আমার আল্লাহকে আসলেই ভয় করেন, তাহলে গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কৈবুয়াত নিসবতরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। ভাইরা আমার, জবান কন্ট্রোল করার জন্য যে মেডিসিন তার নাম তাকওয়া। তাকওয়ার মূল কথা বেশি বেশি নামাজ পড়ো কয় না, বেশি বেশি জিকির করো এর নাম তাকওয়া বলে না, বেশি বেশি তেলাওয়াত করার নাম তাকওয়া না। তাকওয়ার মূল কথা হলো আল ইহতিরাজ আনিল মাসিয়া, আল্লাহকে ভয় করে চলার নাম তাকওয়া।
আল্লাহকে ভয় করার মূল বিষয় হলো গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখো। তাহলে বেশি বেশি নেক আমল করার নাম তাকওয়া না, গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া। আমাদের সমাজে বহু নামাজি আছে, তাহাজ্জুদও পড়ি, ইশরাক আউয়াবিনও পড়ে, আবার হারাম পথেও চলে, মিথ্যাও বলে, গালিও দেয়, গীবত করে, সুদের টাকায় ব্যবসাও করে। আছে না নেই? এজন্য আমি মাঝে মাঝে বলি, ও পীর সাহেবের মুরিদ বাবা, ও তাবলিগওয়ালা বাবা, ও হাজী সাহেব, তোমার ইমানের পার্সেন্ট কত? বলে মাইয়া পোলা বিবাহ দেওয়ার সময় টের পাওয়া যায় কার ইমানের হালাত কেমন। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহকে ভয় করার নাম গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখো। এই জন্য আমি এভাবে বলি, ও যুবক, তিনটা কথা জীবনের আপন বানায় নাও। জীবনে নেক আমল করতে পারি বা না পারি, গুনাহ করব না। জীবনে কারো উপকার করতে পারি বা না পারি, কারো ক্ষতি করব না। জীবনে কারো প্রশংসা করতে পারি বা না পারি, কারো বদনাম করব না। এর নাম তাকওয়া। নেক আমল করতে পারি বা না পারি, গুনাহ করা যাবে। কারো উপকার করতে পারি বা না পারি, ক্ষতি করা। নবী বলেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, জমিনের মধ্যে সবথেকে ভালো মানুষ ওই ব্যক্তি যার দ্বারা মানুষের উপকার হয়, ক্ষতি হয় না। হাতের দ্বারাও ক্ষতি হবে না, চোখের দ্বারাও ক্ষতি হবে না, জবানের কথার দ্বারাও ক্ষতি হবে না। আর আল্লাহর ভয় যখন অন্তরে আসবে, ওই মানুষটার দ্বারা গুনাহ কন্ট্রোল করা সম্ভব হবে। আজকে এত বয়ান চলে, বয়ান চলে, আরে বয়ান এক একটা স্টেজে 5 জন 10 জন বক্তার বয়ান, 1 ঘন্টা 1.5-2 ঘন্টা করে বয়ান, তাবলিগওয়ালাদের বয়ান, জুমার মসজিদে খতিব সাহেবদের বয়ান, পীর মাশায়েখের বয়ান। এরপরে আগের দিনের থেকে আরো আপডেট হয়ে গেছে মোবাইলের ভেতরে বয়ান। এত বয়ানের পরেও কেন মসজিদে ফজরে মুসল্লি নাই? জুমার দিন জায়গা নাই, মসজিদ কমিটি কয় বাড়াও, মসজিদ বড় করতে হবে, ছাদ বাড়াও, ছাদ দিতে হবে। এই জুমার টাইমে জায়গা নাই, রাস্তাঘাট সব ফুলফিল। এরা কোথার থেকে আসছে? এরা ফজরে কইছিল, এরা তো এলাকার না, এরা সব মায়ানমার থেকে আসছে। বুঝলাম কেমনে? বলে জুমার পরে নাই, সব আবার হেনে গেছি, আসরে নাই। এই লোকগুলো কি ফজরে বাসায় ছিল না? জুমায় আইসা ধাক্কা ধাক্কি, কে কার আগে যায় সামনে বসবে। 5 ওয়াক্ত নামাজিরা জায়গা পায় না, বেনামাজি সামনের জায়গা দখল করে বসছে। আছে না নাই? আর কিছু ভিআইপি সুদখোর ঘুষখোর আছে, এগুলোর জন্য রেজিস্ট্রি করা থাকে জায়গা, যে এরা যত লাস্টে আসবে এগুলোর জন্য ইমামের বরাবর থাকবে জায়গা। মানুষ সব জায়গা দিবে, ধাক্কায়া ভিতরে চলে যাবে। আছে না নাই? বিষয় কি? বলে আমরা তো মসজিদের বড় দায়িত্বশীল, মসজিদে কথা বলা নিষেধ, দুনিয়াবি। কমিটির লোকেরা কথা বলে, চিন্তা করে আমগো বাধা দেওয়ার ক্ষমতাতে জমিনে কোনো মায়ের সন্তানের নেই। ইমাম সাহেবের বয়ান শুনে কত মানুষ নামাজি হয়ে গেছে। কমিটির লোক নামাজ ঠিক মতো করে না কেন? এরা তো আর ইমামের বয়ান ঠিক মতো শুনে না। শুনে ইমাম বয়ান করে, এরা কানে মুখে কথা বলে, গল্প করে, আসেও তো শেষে, বয়ানও শুনতে আসে না। আসে এমন টাইমে যে খুতবা দিবে ভাব।
যে বয়ান শুনতে আসে না কেন? কয় আমাকে খতিব সাহেবের বয়ান আগুন, কঠিন বয়ান করে, এগুলো কলিজা গরম হয়ে যায়, বয়ান শুনলে সহ্য করা যায় না। আমাদের তাকওয়া অন্তরে এতটা দুর্বল, তো এত বয়ানের পরেও আমাদের আমলের খাতা শূন্য কেন? কিয়ামত পর্যন্ত বয়ান চলবে, উম্মতের পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় অন্তরে আসবে না। আর আল্লাহর ভয় অন্তরে ততক্ষণ আসবে না যতক্ষণ পর্যন্ত মুমিন একজন আল্লাহ ওয়ালার নেক নজর নিবে না। قال رسول الله صلى الله عليه وآله وسلم لكل شيء معدن ومعدن التقوى قلوب العارفين। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব। আহলুল্লাহ যারা, তাদের কলবের ভেতরে তাকওয়া, তাদের নজর লাগাও, তাদের নজরের মধ্যে পাওয়ার আছে, পাওয়ার। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। মুমিনের পাওয়ার আল্লাহ দান করেন, এই বিষয়ে তোমরা সতর্ক ভয়, কারণ তোমরা যা দেখো না, আল্লাহর বিশেষ বান্দা বিশেষ ক্ষমতায় অনেক কিছু দেখেন যা সাধারণ মানুষ দেখে না। মসজিদে নববীর মধ্যে খুতবা দিতেছেন, বাঘের হুঙ্কারে হযরত ওমর হঠাৎ খুতবার মাঝখানে একটা অপ্রাসঙ্গিক আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। ওই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। ওমর আওয়াজ দিছেন খুতবার মাঝে, অপ্রাসঙ্গিক আওয়াজ। মদিনায় বসে সারিয়াকে বলছেন, এই সারিয়া, পাহাড়। সারিয়া কই? বলে মদিনা থেকে 2000 কিলোমিটার দূরে ইরানে ইসলামের পক্ষে যুদ্ধ করে। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, ওমরের আওয়াজটা শুনছিলানি? বলে কাছে বসে যেভাবে শোনা যায় তেমনই শুনেছি। খাকো বাদো আবো আতিশ বন্দা বামানে তু মুর্দা বাহাত জিন্দা। আল্লাহওয়ালাদের নজরের মধ্যে পাওয়ার আছে, আল্লাহওয়ালাদের কলবের মধ্যে পাওয়ার। হাদিসের ভাষায় পাওয়ারকে বলে ফেরাসাত, কোরআনের ভাষায় পাওয়ারকে বলে ফুরকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। মুমিনের মধ্যে যারা তাকওয়ার উপরে প্রচেষ্টা চালাবেন, আল্লাহ তাদের স্পেশাল একটা পাওয়ার দান করেন। পাওয়ারের নাম ফুরকান। পাওয়ারের নাম কি? মা মানাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। ফুরকান কি? বলে আল্লাহর থেকে দেওয়া একটা নূরের আলো। বলে সেটা দিয়া কি করে? বলে মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল। আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া বান্দা নির্ণয় করে কোনটা হক কোনটা বাতিল। অন্ধকারের মধ্যে, বেদাতীদের মধ্যেও, শিরিকের মধ্যেও বান্দা ঈমানের আলো নিয়া, হকের ঝান্ডা নিয়ে দাঁড়ায় থাকে। সব ডানে বামে উল্টা পাল্টা করবে, কিন্তু ফুরকানের পাওয়ার ওয়ালারা উল্টা পাল্টা করবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লান তাজতামিআ উম্মতি আলা দালালাতি আবাদা। সব উম্মত গোমরাহ যদি হয়, পথভ্রষ্ট যদি হয়, ফুরকান নামের পাওয়ার ওয়ালারা হকের ঝান্ডা নিয়ে থাকবে। দুনিয়ার সব একদিকে যাবে, হকপন্থীরা ডান বামে যাবে না। একই সময় দুনিয়ার সব উম্মত গোমরাহ হবে না,
বেশিরভাগ গোমরা হলেও সংখ্যায় কম হলেও এক দল হকের ঝান্ডা নিয়ে দাঁড়ায় থাকে। কারা তারা? ফুরকান নামের পাওয়ার যাদের আছে। কোরআনের ভাষায় পাওয়ারের নাম ফুরকান, হাদিসের ভাষায় পাওয়ারের নাম ফেরাসাত। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে বয়ান করতেছেন। বয়ানের শেষ দিকে একজন সাহাবী এসে ঢুকছেন, বসছেন, বয়ান শুনতেছেন। উসমান রাদিয়াল্লাহু আনহু নজর দিছেন ঠিক, কিন্তু অন্যদিকে তাকায় বয়ান করতে গিয়ে এক পর্যায়ে বলেন, এই আমাদের এই মজলিসের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যার চোখের মধ্যে জেনার আসর লাগানো। কিসের আসর? জেনার আসর দেখা যায় চোখের মধ্যে। এখন যে সাহাবী ঢুকছেন সে আসছে বাজার থেকে, তো বাজারে গিয়ে এক বেগানার নজর লাগছে। এখন সাহাবী আশ্চর্য হয়ে গেল, বাজারে এক বেগানার চোখে চোখে আমার চোখ পড়েছে, সেই খবর ওসমান জানলো কিভাবে? ওসমান তো বয়ান করতেছেন রাদিয়াল্লাহু আনহু। আপনাদের সমস্যা হয়, আমি কিন্তু এলোমেলো বয়ান করতে পারিনি, অভ্যাস নাই। আপনারা যদি শুনতে না চান, আমার কোনো দায়বদ্ধতা নেই যে আপনাকে ধাক্কায় বয়ান শোনাতে হবে, কারণ এটা এমন এক অবস্থা, আল্লাহ যাকে কবুল না করবেন তার কপালে এগুলো ঢুকবে না। এজন্য তো আমি বলি, এ সমস্ত ময়দানে এই যে মাটির মধ্যে বসা, খাওয়ানোর চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই, হ্যাঁ, আসছে নিজের টাকা দিয়া পায়ে হেঁটে বসার ভিআইপি কোনো ব্যবস্থা নাই, মাটির উপরে বসা, কেউ দাঁড়ানো, এতগুলো মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো পুলিশ বলেন না কেন, র্যাব আছে, প্রশাসন আছে। দুনিয়ার কোনো মাস্তান টাকাওয়ালা যদি এতগুলো মানুষ এখানে বসাইতে চাইতো, এক নাম্বার কথায় জান্নাতিকেও আসতো না গাঞ্জাখোর ছাড়া। নাম্বার দুই, এতগুলো মানুষ এখানে জমা করার জন্য ওই টাকাওয়ালার ফ্রি গাড়ি দেওয়া লাগতো। আপনাদের কেউ ফ্রি গাড়ি দিছে? দেয় নাই। নাম্বার তিন, এখানে আসার পরে ভিআইপি বসার ব্যবস্থা করত। আপনাদের বসার ব্যবস্থা ভিআইপি? পৃথিবীতে এর থেকে থার্ড ক্লাসের বিছানা হতে পারে না। চার নাম্বার, এখানে আসার পরে ফাঁকে ফাঁকে নাস্তা দিতে হতো, না হয় চেয়ারের বাড়ি। কি এই সিস্টেম দেখেন নাই? মিটিংয়ে বসছে, একটা সবাই বসছে, নাস্তা চলতেছে, প্যাকেট একটা কম পাইছে, বাইরে বাইরে শুরু হয়ে গেছে, চেয়ার উঠতেছে বাতাসে। আবার ওই দলের কিছু কুলাঙ্গারেরা ভিডিও করে জাতিকে জানাইতেছে যে দেখো আমরা কত বড় বেয়াদব। আছে না নাই? কেমন কুলাঙ্গা! নিজের দলের কিছু উল্টাপাল্টা হলে এটা আবার প্রকাশ করে ভিডিও করে যারা দেখায়, ওগো 24 ঘন্টা ফিডায় তো দল থেকে বহিষ্কার করা উচিত। ওরা তো কুলাঙ্গার, দলের কলঙ্ক। কয় ফিডামুখী, আমিও তো এই আকামের মধ্যে একজন। কারে ফিডে? নষ্ট কোথাকার। এরপরে এই মানুষগুলোকে নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ, কত র্যাব, কত কিছু লাগে। শেষ পর্যন্ত ভয় থাকলে কুত্তা এনে হাজির করে। কারণ মানুষ বেঈমানি করতে পারে, কুকুর বেঈমানি করে না। বডিগার্ড বডির উপরে গুলি মারে, আর কুকুর না খাইয়া সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয়। কিন্তু দেখেন তো এই মজলিসটা, কোনো প্রশাসন নাই, পাহারাদার নাই, চুপচাপ সবাই বসে আছে। কোনো আওয়াজও এই মুহূর্তে কেউ টেলিফোন করলেও ধরবে না, কেটে দিবে। কথা ঠিক না? যতবার টেলিফোন করবে বারবার কল কেটে দিবে। 3-4 বার দেওয়ার পরে হঠাৎ ধরতেও পারে। আর সেই কলটা যদি বাসার থেকে আসে তো আজকে রাত্রে তার খবর আছে। এবার আল্লাহ বিবেক দিছে মানুষকে, কোনো পশুকে দেন নাই। চিন্তা করেন তো, এতগুলো মানুষ চুপচাপ বসা, খানার পেরেশানি নাই, ঘুমের পেরেশানি নাই, চিল্লাচিল্লি নাই, প্রশাসন নাই নিয়ন্ত্রণের জন্য, সুশৃঙ্খলভাবে বসে আছেন।
দাঁড়ানো আছেন, যে যেখানে আছেন, এটা কিভাবে সম্ভব? একমাত্র ইসলাম মানলেই সম্ভব। এজন্য আমি বলি যুবকদেরকে, সব জায়গায় বলতেছি, তোমরা 200 টাকা ব্যয়